নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে এই মুহূর্তে দিনের শেষে গোটা দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। এই যেমন শুরুতেই আপনাদেরকে খবরটা দেব, হুমায়ুন কবির তিনি নাকি নতুন দল গঠন করতে চলেছেন। ইতিমধ্যে তিনি তা ঘোষণাও করেছেন। তৃণমূলের সঙ্গে যে সখ্যতা ছিল না তা কার্যত স্পষ্ট হয়েছে তার একটার পর একটা বিস্ফোরক মন্তব্য যখন সামনে আসে। তৃণমূলের সঙ্গে যোগাযোগ তিনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে চাইছেন এবং নতুন দল ঘোষণা করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। 26-এর নির্বাচনের আগে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি স্পষ্টত বলছেন যে তৃণমূল 250 আসনের যে টার্গেট বেঁধেছিল তা আদৌ কি সাকসেসফুল হবে, প্রশ্ন তুলেছেন খোদ ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, যিনি দলের থেকে দূরত্ব বাড়িয়ে নতুন দল ঘোষণা করার পথে। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির, নতুন দল করার কথাও জানিয়েছেন। 26-এর ভোটের আগে সুর চড়াচ্ছেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক, চ্যালেঞ্জ ছুড়লেন খোদ মমতা ব্যানার্জিকে। আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়ব এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ থাকে। 2021 সালে কংগ্রেসের টিকিটে এই রেজিনগর থেকেই বিধায়ক হন হুমায়ুন কবির। তারপর দল বদল করে তৃণমূলে যোগ দেন। সেই যাত্রাও সুখের হয়নি। 2016 সালে রেজিনগর থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়েন। তাতে ধাক্কা খায় তৃণমূল, কংগ্রেস জিতে যায়। মাঝে কয়েক ঘাটের জল খেয়ে 21-এ ভরতপুর থেকে তৃণমূলে বিধায়ক হন হুমায়ুন। বছর খানেকের মধ্যেই ফের দলের সঙ্গে দূরত্ব, নতুন দল গড়ে 26-এ লড়ার কথা জানিয়েছেন তিনি। অনেকেরই প্রশ্ন, সেই নতুন দল কি কলকে পাবে? আর আমি যে দল করব, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে, আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর দিনে প্রমাণ পাবেন। বিজেপি কে বলছে 50-এর নিচে নামিয়ে দেবো, নিজেরা 250 ক্রস করবো, তো 3বারের ক্ষমতা, তারপরেও নিজেদের পোষায় না। সেই সংখ্যা কোথায় নেমে আসবে, যাদের দল তারা বুঝবে। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন শুরু হয় কংগ্রেসের সঙ্গে। তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হয়েছিলেন। 19-এর লোকসভা ভোটে তিনি বিজেপি প্রার্থীও হন হুমায়ুন। তার রাজনৈতিক যাত্রার পুরোটাই মুর্শিদাবাদকে কেন্দ্র করে। মুর্শিদাবাদ নিয়েই যত আবেগ, তৃণমূলের বিরুদ্ধে অভিমান। হলদিয়ার তাপসী মন্ডলকে এনে আইসিডিএস এর চেয়ারম্যান করতে হয়, আলিপুরের স্বপন কালকিনারকে এনে পিএইচডি কমিটির পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করে দিতে হয়। আর মুর্শিদাবাদে 20টা এমএলএ দিচ্ছে, তাদের ঘোড়ার ঘাস কেটে বেড়াতে হয়, তাদের কথার কোনো গুরুত্ব থাকে না। তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে 22টা আসনে কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে। মালদাতে যে অবস্থা হয়েছে, তৃণমূল শেষ হয়ে গেছে, আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে। এই পার্টিটা থাকবে না। নিজের গড়ে শক্ত মাটি, সেখানে হুমায়ুনের রাজনীতি। এতে কি ফের একবার ধাক্কা খাবে তৃণমূল? ঘাসফুলের সংখ্যালঘু ভোটে থাবা বসাবে ঘাসফুল? তৃণমূলের চিন্তা থাকছেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।